সিন্ধয়ম গোপীজন সমাযুক্ত বৃন্দাবন মনোহর নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীর। কৃষ্ণলীলা ভাগবতে কয়ে বেদব্যাস চৈতন্য লীলার বাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যার শ্রবণে নাচে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতায় যাতে জানিয়া মহিমা, কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত ভাগবতের সীমা। ভাগবতী যত ভক্তি সিদ্ধান্ত সার, দিকে আছে ইনা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনি যদি প্রসন্ন যাব, সবৈষ্ণময় ততক্ষণ। মনুষ্য চরিত্রে নারে ঐতে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে ভক্তাচি চৈতন্য। বৃন্দাবন দাসপাদের কঠিন নমস্কার, হইতে গ্রন্থ করে তেও তাই সংসার। তার কি অদ্ভুত চৈতন্য চৈতবর্ণন, যার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। বৃন্দাবন দাসপদে কঠিন নমস্কার, যার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। বৃন্দাবন দাস কঠিন নমস্কার। যাই হোক, আমাদের আশ্রমে চলছেন শ্রী চৈতন্য ভাগবতম মধ্যলীলা প্রথম অধ্যায়। গৌরসুন্দর 24 বছর নদিয়া থেকে যেসব লীলা করেছেন, সেই লীলাগুলো সুন্দর করে বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করেছেন। কার দ্বারা বর্ণনা করা সম্ভব? ভগবানের কৃপায় তাকে বর্ণনা করা সম্ভব। জীব তাকে বর্ণনা করতে পারেন না, একমাত্র ভগবানের কৃপায় সব সম্ভব। বৃন্দাবন দাস ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন মহাপ্রভু ছিলেন না। যে সময় সমস্ত ভক্তগণকে নিয়ে হরিকীর্তন করেছিলেন, সেই লীলা তিনি দেখেননি। তার জন্য তিনি জন্মগ্রহণ করে যখনই তিনি শুনলেন, তার আত্ম উৎকণ্ঠা জেগে গেলেন, হায় হায়, আমার তখন কেন জন্ম হলো না, আমার জন্ম এখন কেন হলো, তাহলে আমি সেই লীলা দর্শন করতে পারতাম। বৃন্দাবন দাস ঠাকুরের অন্তরে ভাব বুঝতে পেরেছিলেন নিত্যানন্দ, তখন নিত্যানন্দ ছিলেন। ঠিক আছে বৃন্দাবন, তুমি সেই লীলা দেখতে চাচ্ছ, ঠিক আছে, যত সময় তোমাকে সেই সব সংক্ষিপ্ত লীলা তোমাকে দর্শন করাবো। নিত্যানন্দ প্রভু নিজে পার্শ্বদের নিয়ে গৌর পদাঙ্কিত ধামগুলো তিনি বিচারণ করছেন। আর বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের নিত্য সেবক, আবার ভগবানের শক্তাবেশ অবতার, আবার তিনি একজন কৃষ্ণের বড়দের সখা, নাম হলো কুসুমা সব সখা। শ্রীধর হলেন কুসুমকর সখা, বৃন্দাবন দাস ঠাকুর হলেন তিনি একশৈব, তিনি ভক্ত শক্তাবেশ অবতার, আবার একশৈব তিনি কৃষ্ণের সখা, আবার তিনি একশৈব নিত্যানন্দ নিত্য সেবক। কতগুলো তার বিধান, নিত্য সেবক। কারণ সবকিছু গৌর সুন্দরকে জানতে গেলে একমাত্র নিত্যানন্দ করুণা ছাড়া গৌর সুন্দরকে জানা যায় না। তার জন্য তিনি নিত্যানন্দকে আশ্রয় করলেন। নিতাইয়ের করুণা হলে বোঝে রাধা কৃষ্ণ মেলে, ধরো নিতাইয়ের চরণ দুখানি, তিনি দৃঢ় করে ধরলেন। তিনি ওই চরণ আর ছাড়েন না।
সাধুগণ যারা গুরুবত্ম আশ্রয় করেন তাদের কর্তব্য কি? ওই গুরুদেবকে ধরি থাকা, তার মতে পথে থাকা, তবে তার ধনগুলো লাভ করা যাবে, নইলে লাভ করা যাবে। তা যে যেখানে থাকি না কেন, কি গিরি থাকি, কি বনে থাকি, কি আশ্রমে থাকি, একই উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। তখন আক্ষেপ দেখে গেলেন, অনুরাগ এসে গেলেন। আক্ষেপ আসলে অনুরাগ আনে, হায় হায়, আক্ষেপ মধ্যে থাকে দুঃখ। কেন দর্শন হলো না? অনুরাগ ভরি গেলেন। যত সময় নিত্যানন্দ প্রভু বলছে তোমাকে দেখাবো, সেই লীলা। আর তোমার দ্বারা এই 24 বছর যে গৌরসুন্দর লীলা করলেন, কারণ গৌরসুন্দর যে কলিযুগে তিনি আসেন, বৃন্দাবন দাস ঠাকুর সেই কলিযুগে আসেন। তার নিত্য লেখক কৃষ্ণ যে দাপুর যুগে আসেন, ব্যাস রূপে তিনি সেই দাপুর যুগে আসেন। সব দাপরে আসেন না, 28টা দাপর আছেন। সব দাপরে ব্যাসদেব আসেন না, সব দাপরে স্বয়ং ভগবান আসেন না। অপূর্ব বর্ণনা করেন। ওই অষ্টাবিংশিষ্ট দাপর যখন আসবে, দাপরে যখন কৃষ্ণ আসবেন, তারপরে যে কলি আসবেন, সেই কলিতে ভগবান আবার গৌর রূপে আসবেন। তার জন্য সব কলিতে গৌর সুন্দর আসেন না। আমাদের যে কত সৌভাগ্য, কোনো ভাষা নেই। সেই কলিতে আমাদের জন্মগ্রহণ হয়েছে, ভাষায় প্রকাশ করা যাবে না কি সৌভাগ্য, কি সৌভাগ্য আমাদের। কিন্তু সৌভাগ্য উদয় হবে কি করে, ধরিয়ে নেবে কি করে? এই সাধু সঙ্গের দ্বারা এগুলো ধরিয়ে নিতে সুযোগ পেয়েছি, সুবর্ণ সুযোগ, কোনো মতেই ছাড়া যাবে না। তারপরে নিত্যানন্দ প্রভুর সঙ্গে চলেছেন। চলতে চলতে বর্ধমান যারা এক জায়গায় গিয়েছিলেন, সেই জায়গার নাম হল দেনুর। বিরাট বটবৃক্ষ আছেন, সেই বটবৃক্ষের তলায় তিনি মহা সংকীর্তন করলেন। তারপর বিশ্রাম করলেন, কিছু গ্রহণ করলেন। সেই সময় তিনি কিছু মুখশুদ্ধি দিয়েছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, প্রতিদিন দেন, কিন্তু কোনো কিছু প্রতিবাদ করেন না। সেই দিন বৃন্দাবন তখন ওই মুখশুদ্ধি দিলেন। তখনই নিত্যানন্দ বললেন, বৃন্দাবন ঘুরি থেকে কোথায় পেলেন? গুরুদেব, আমি আপনার জন্য রেখেছি। কেন রাখলেন? ওরা সাধু ত্যাগী, আমরা সঞ্চয় করবো কেন? সঞ্চয় করে কারা? গৃহস্থরা। যেহেতু তার বাল বাচ্চা আছেন, তাদের পরিজন আছেন, ত্যাগীদের আবার কি আছে? তোমার মধ্যে আছেন কি? সংসারী ভাব। অর্থাৎ তুমি আমার সঙ্গে থাকার যোগ্যতা না। তাকে উপেক্ষা করে, তাকে রেখে তিনি আবার নিজ পার্শ্বদের নিয়ে তিনি অবদ্বীপ চলে আসেন। বৃন্দাবন দাস ঠাকুর অধন্য কান্তি লাগ না, হায় হায়, এ কি? গুরুদেববাবু উপেক্ষা করলে? আমি তো আমার জন্য কিছু করি নাই, যা করছি গুরুদেবের জন্য করেছি। উনি আমাকে উপেক্ষা করে চলে গেলেন। তার চিত্তে আর অন্য কোনো শান্তি নাই, শুধু হা গুরুদেব, হা গুরুদেব এই বলে কাঁদতে লাগলেন। চোখে ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, কারণ গুরু সেবায় বঞ্চিত হয়ে গেলেন। আর কোনো চিন্তা নাই, শুধু হা গুরুদেব, হা গুরুদেব বলতে লাগলেন। তার আত্মীয় উৎকণ্ঠা দেখে আমার নিত্যানন্দ প্রভু তার করুণায় উদয় হলেন। মধ্যরাত্রে
মধ্যরাত্রে নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্ন দিচ্ছেন, বৃন্দাবন বৃন্দাবন। তখন দেখছেন গুরুদেব আকাশবাণী, তুমি চিন্তা করো না, আমি তোমার প্রত্যাখ্যান করি নাই, তুমি আমার নিত্য সেবক, আমি তোমার কোন প্রত্যাখ্যান করি নাই। তা তুমি যে অন্তরে সেই লীলা দেখতে চেয়েছিলে, আমি তোমাকে সেটা দেখাবো। তবে তিনি 24 বছর নদিয়া থেকে যেসব লীলা করলেন, সেই লীলাগুলো বর্ণনা করো। তখন তিনি হাত জোর করে গুরুদেব, আমি সে তাকে দেখি নাই, কোথায় কি লীলা করেছেন আমি কি করে বর্ণনা করব। নিত্যানন্দ প্রভু বললেন, আমি আশীর্বাদ করি, তোমার সাথে স্তুতি হবে। যখনই নিত্যানন্দ প্রভু আকাশবাণীতে আশীর্বাদ করলেন, আর বৃন্দাবন দাস ঠাকুরের সব স্ফূর্তি হতে লাগলো। কেবল স্ফূর্তি নয়, সমস্ত 500 জনকে নিয়ে সংকীর্তন করছেন, প্রেম দান করছেন, তিনি চোখের সামনে দেখতে লাগলেন। গুরুদেবের কৃপা হলে কি না হয়, গুরুদেবের আশীর্বাদ পেলে কি না হয়। বোবাকে যারা কথা বলতে পারেন না, তারা কথা বলতে পারেন। খোড়াকে গিরি লঙ্ঘন করতে পারেন, অসম্ভব সম্ভব হতে পারে। সেটা পরিষ্কারকে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুর দ্বারা দেখালেন। অপলক নেত্রে সেই গৌষ নিত্যানন্দের লীলা দেখতে লাগলেন, অনন্ত লীলা। শুধু এইটুকু লীলা নয়, অনন্ত লীলা করেছেন গৌর সুন্দর। যেমন গৌর কৃষ্ণ সুন্দর অনন্ত লীলা করেছেন, ঠিক গৌর সুন্দর সেই লীলা করেছেন। তিনি কত লীলা লিখবেন, লিখতে লিখতে তো কোনো অন্ত পাবে না, কত লীলা লিখবেন। তারপর সম্পূর্ণ লীলা সব বৃন্দাবন দাস ঠাকুরকে দেখালেন। তারপর গৌর সুন্দর বলছেন, বৃন্দাবন, আমি যেগুলো বলছি সেই লীলাগুলো তুমি বর্ণনা করো জীবের জন্য, সবটাই জীবের প্রয়োজন নেই। গৌর সুন্দর যেসব লীলাগুলো তিনি তাকে বলেছিলেন, সেই সব লীলাগুলো তিনি লিপিবদ্ধ করেছেন 3 খণ্ড করে। লিখতে লিখতে ওই যে গৌর নিত্যানন্দের কৃপা পেয়েছেন, সে লীলা দেখেছেন, কি মাধুর্যময় লীলা। তার অন্তরে সেই লীলা ছাড়া অন্য কোনো লীলা নেই। লিখতে লিখতে আরো লিখতে যাবেন, তারপর বলছে না, মহাপ্রভু নিষেধ। সঙ্গে সঙ্গে বলে না, এই দিন অনেক জায়গায় আছেন, আমি মাত্র দিক দর্শন করলাম। অনন্ত দিক, ভগবানের অনন্ত লীলা, অনন্ত দিক। এই জগতে 10টা দিক, কিন্তু ভগবত লীলা অনন্ত দিক। তাই বলছেন আমি মাত্র দিক দর্শন করছি, অর্থাৎ মাত্র দিক দর্শন করে ভিতরে যেতে পারেননি। তা ভিতরে যেতে পেরে তাই তার এত লীলা, তাই আক্ষেপ। সেগুলো সুন্দর করে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। জানে লম্বিত ভুজৌ কনকাবদতু সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভরং দ্বিজবরং যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করৌ করুণায় অবতার। সে গৌর সুন্দর কেমন? জানু লম্বিত ভুজৌ, যার হাত জানুর নিচে চলে যান, মহাপুরুষ। কনকাবদাত, স্বর্ণ কান্তি, অপূর্ব। তার বর্ণনা কি করবে? মাত্র কনকা বদাত বলেছেন, কিন্তু কেমন কনক, কেমন স্বর্ণকান্তি বৃন্দাবন দাস ঠাকুর কি বর্ণনা করবেন?
যে স্বর্ণকর্ণী গৌরীর কে বর্ণনা করবেন? বর্ণনা অতীত। তথাপি একটা মানুষকে বোঝাতে গেলে একটা দৃষ্টান্ত দিতে হয়। তাই ওই সোনার মতন স্বর্ণকান্তিতে উল্লেখ করেছেন, কিন্তু ওই শুধু ওইটুকু নয়, তার কে বর্ণনা করবেন কে? বলছেন 14 ভুবনে সোনা পাওয়া যায়, প্রত্যেক লোকে সোনা আছে। এই 14টা লোকে আমাদের রসাতলে সুতলে একটা সোনা আছে, সেই সোনায় সবচেয়ে উজ্জ্বলতা। আর 13টা ভুবনের সোনা তার কাছে পরাজিত। আবার বহু সুন্দর যদি নদী আবির্ভূত হলেন, বহু সুন্দর অঙ্গ এমন স্বর্ণকান্তি, ওই সুতলে যে সোনা আছেন সে সোনা হলো হাটক সোনা। আমাদের পদকর্তারা বলছেন সে হাটক সোনা পর্যন্ত গৌর সুন্দরের কাছে নিন্দিত। নিন্দিত হাটক কান্তি কলে বলো গর্বিত মারক মার। এই জন্য কনকা বাধাতো জগতের সঙ্গে তুলনা নেই গোবিন্দের অঙ্গে, গৌর সুন্দরের অঙ্গের সঙ্গে। তিনি এমন, তাই কেন কনকা বাধাতো কোনো তুলনা নাই। আর কি করতেন? সংকীর্তন নয় কুপিতার। আমরা তো কোনে শুনি নাই যে গৌর সুন্দরের পুত্র আছেন, কিন্তু বৃন্দাবন ঠাকুরের পুত্র আছেন। সেই পুত্র লোকে সংকীর্তন হলো গৌর সুন্দরের পুত্র। পুত্রের দ্বারাই সংকীর্তন করিয়েছেন, মাতিয়েছেন, তাদের গাওয়াইয়েছেন, জগৎ দিককে বাহ্যের জগতের অন্তরে যা ছিল সব ভুলিয়েছেন। আর গৌর সুন্দর পিতা তাদের কৃষ্ণ প্রেম দিয়েছে। এই জন্য সংকীর্তনেও কি পিতারাও, তিনি সংকীর্তনের পিতা। কমলায়তাস্য, এবং তাকে দেখে চলেছেন। বিশ্বম্বর, দ্বিজবর, 100 লোকের ব্যাখ্যা করতেন। জগতে তার নামটা সার্থকতা করলেন কি নাম? বিশ্বম্বর নাম সার্থকতা করলেন। কারণ গৌর সুন্দর বলছেন আমরা এই নামটা প্রকৃত সার্থকতা করবো কলিযুগে, অন্য কোনো যুগে নয়। সেটা কি করি? কেবল এই জগতের লোকের মতো চাল ডাল আটা টাকা পয়সা দিয়ে নয়। এতে লোক বঞ্চিত হয়। আমি কলিযুগে যখন এসেছি, তাহলে কাউকে বঞ্চিত করব না। আর আমি যদি বঞ্চিত করি, তাহলে এদেরকে উদ্ধার করবেন কে? তার জন্য আমি আর কাউকে বঞ্চিত করব না। আমি সকলকে কৃষ্ণ প্রেম দিয়ে আমার বিশ্বম্বরটা নামটা আমি সার্থকতা করবো, কৃষ্ণ প্রেম দিয়ে ভরণ পোষণ করবো। এই জগতে আমার কিছু দেব না। কারণ জীব এই কৃষ্ণ প্রেম পাচ্ছে না বলে জীব ঘুরছেন। কত জনি 84 লক্ষ জনি শুধু কৃষ্ণ প্রেম পাচ্ছে না বলে, তার জন্য 84 লক্ষ জনে করছেন। জলদা নবলক্ষানি স্তরবা 20 লক্ষতি ক্রিময় রুদ্র সংখ্যা কো বক্সিনাম 10 লক্ষতম 30 লক্ষানি পশুবা 70 লক্ষানি মানবা। এই 84 লক্ষ জীব ভ্রমণ করছেন কেন? একমাত্র কৃষ্ণ প্রেম পাচ্ছে না বলে। তাই গৌর সুন্দর বলছেন আমি কৃষ্ণ প্রেম দিয়ে এই জীবকে জনি ঘোরা বন্ধ করব। কারণ জীব জনি ঘুরি ঘুরি হয়রানি হয়ে যাচ্ছেন। হয়রানি বলো তো, পরিশ্রম হয়ে যাচ্ছেন। আর জনি ঘুরতে তার ভালো লাগছে না, কিন্তু তার ইচ্ছা একটা জনি ঘোরা বন্ধ হবে না। হবে?
তার ইচ্ছায় জনি করা বন্ধ হবে না, একমাত্র গৌর সুন্দর ইচ্ছাই জনি করা বন্ধ হবে। কারণ জীব জনি করা বন্ধ কখন হবে? যখন জীব কৃষ্ণ প্রেম লাভ করবেন। যাই শ্রী সচিনন্দন গৌর হরি কি মাধুর্য কথা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছিলেন। কারণ গৌর নিত্যানন্দের কৃপালা হলে বর্ণনা হয়, সেই রূপ দেখছেন আর বর্ণনা করেছিলেন। তার জন্য জীবকে গৌর সুন্দর কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করলেন আর জনি ঘরা বন্ধ করলেন। এত বড় ভাবে, এত বড় দাতা জগতে আর দ্বিতীয় কেউ নেই গৌরীর মতো। আবার তিনি কি দ্বিজু বড়, দ্বিজুদের মধ্যে মণি স্বরূপ। দ্বিজু মানে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণদের মুকুটমণি স্বরূপ। একজন মুকুটমণি থাকে না, মুকুটমণি যখন মাথায় থাকে আলোকিত করে দেয়, ওই মুকুট থাকে কার, মণি থাকে কার মাথায়? সর্পের মাথায়। আর আমার গোবিন্দ গৌর সুন্দর লীলা করে তিনি দ্বিজ ভারত সমুদ্র দ্বিজদের সর্বরে থেকে সকলকে তিনি কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করছেন। যুগ ধর্ম পালক তিনি, এই জগতে যুগ ধর্ম পালন করতে চলেছেন। নাম সংকীর্তনকে যুগ ধর্ম বলে। আর আক্ষেপ করে বলছেন বন্দে, আমি এখানে এনাকে বন্দনা করি, জগৎ প্রিয় করো, জগতে প্রিয় একজন করুণায় অবতার। আজ করুণা করে যদি না আসতেন, আমরা কি করে কৃষ্ণ প্রেম লাভ করতাম? করুণা করে তিনি এসেছেন এই নদিয়ায়। তার জন্য নরেন্দ্র ঠাকুর তিনিও বলেছেন, কলি গরতি মিরে গড়া চলো জগ জন ধর্ম করম রঘুদু অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি গোরা বড় দয়ার ঠাকুর। আজ আমাদের ভাগ্য ছিল কি? আমাদের কোনো সাধন নেই, আমাদের কোনো ভজন নেই, কিন্তু অসাধনে আজ আমাদের চিন্তামণি এসে গেছেন। চিন্তামণির বহু সুন্দর, তিনি বড় দয়ার ঠাকুর। তার জন্য জীবের দুঃখ দেখে তিনি কলিযুগে এসে সকলকে করুণা করতে লাগলেন। তারপর বলতে লাগলেন, নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় সবিত্রায় সপুত্রায় কলত্রায় তেন। ত্রিকালের সত্য, ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনি ত্রিকাল সত্য। তাকে বলে সনাতন ধর্ম। আগে যেমন ছিলেন, এখন যেমন আছেন, পরে তিনি সেই থাকবেন। তার কখনো ক্ষয় নেই, বৃদ্ধি নেই, একই রকম থাকেন বলে তিনি সনাতন। একজন ত্রিকালেও সত্য, ত্রিকালে তিনি সত্য বস্তু। আবার তিনি কি জগন্নাথের সুতায় অর্থাৎ জগদান মিত্রের পুত্র। এই জগন্নাথকে সেই নন্দ মহারাজ, এই সুতোকে সেই কৃষ্ণ। আবার ওদিকে বসে আছেন বাউন পুকুরে, না বেলপুকুরে লীলাম্বা চক্রবর্তী। সেই যশোদার পিতামাতা কে? সেই পাটলা আর সুমুখ ঘোষ। যত যশোদার পিতা মাতা হলেন পাটলা, সুমুখ ঘোষ। তারাই এই যুগে হলেন ওই নীলাম্বর চক্রবর্তী। তারা যুগে যুগে আসেন। আর সুমতি, নীলাম্বর চক্রবর্তীর স্ত্রীর নাম সুমতি। সেই জটলা, সেই পাটলা আর সুমুখ ঘোষ।
আরে আবার এসে গেছেন তার কন্যা রূপে ওই শচীমাতা গ্রহণ আবার জন্ম হলেন। যুগে যুগে এভাবে লীলা চলতে থাকে। তাই জগন্নাথের সুতা হিসাব। আর তার কে কে? তার ভিত্তু আছেন, তার পুত্র আছেন, তার কলাত্রয় আছেন। এই লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া যা তার কলাত্রয় স্বরূপ, আর গোস্বামীগণ তার পুত্র স্বরূপ, আর নিত্যানন্দ আদি, শিবাজ আদি, আর অদ্বৈত প্রভু তার নিত্য ভিত্ত। কি বর্ণনা চলছে বলেই এবার তাদের জয়গান করছেন। জয় জয় বিশ্বম্বর দ্বিজবরং, জয় বিশ্বম্বর প্রিয় বৈষ্ণব সমাজ। জয় হোক, জয় হোক, জয় হোক বিশ্বম্বর দ্বিজরাজ, দ্বিজদের মধ্যে রাজা স্বরূপ সে বিশ্বম্বর। আর কি? জয় বিশ্বম্বর প্রিয় বৈষ্ণব সমাজ। ওই নবদ্বীপে যত বৈষ্ণব সমাজ ছিলেন সকলে বিশ্বম্বর প্রিয়, আর কেউ প্রিয় না, কেবল বিশ্বম্বর প্রিয়। কি বর্ণনা করছেন! সে যুগপৎ যেমন ভাগবত তেমনি চৈতন্য ভগবত। এ তো ভাগবত, সেই লীলা এই লীলা যুগপৎ। এই জন্য কৃষ্ণলীলার সঙ্গে গৌলীলার সঙ্গে সামঞ্জস্য আছে। শুধু নামভেদ, রূপভেদ, আর অন্য কিছু নাই, সেই লীলা। সমস্ত নদিয়াবাসী ভক্তগণ কেবল বিশ্বম্বর প্রিয়। যেমন গোকুলে কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, সমস্ত ব্রজবাসীগণ তারাই কৃষ্ণকে দেখতেন। কৃষ্ণকে তো প্রাণ হলেন, তাকে না দেখে থাকতে পারতেন না। ঠিক নবদ্বীপবাসী ভক্তগণ বিশ্বম্বরগত প্রাণ, তারা বিশ্বম্বরকে না দেখে থাকতে পারেন না। নদিয়াবাসীর যত ভক্তগণ তারা প্রত্যেককে ওই যোগপীঠে এসে ওই বিশ্বম্বরকে দর্শন করতেন, না করে তারা থাকতে পারতেন না। তাদেরকে ডাকতে হতো না। যেখানে মধু থাকেন সেখানে ভ্রমর কি ডাকতে হয়, এসে যান। এক এক জীব এক একটা ভ্রমর, আর গৌর সুন্দর হলেন মধু। গৌরচন্দ্র মধু, চন্দ্রের সুধা থাকেন, আর জীব ভ্রমর দিয়ে সেখানে মধু পান করেন। কি মাধুর্য কথা! জীব একটা ভ্রমর, ভ্রমর কি মৌমাছি, তা মধু পাবেন কোথায়? জীবের মধু তো এই জগতে নাই। এই জগতে মধু হলো গৌর সুন্দর। তা জীব পুরো ভ্রমর হইয়ে কেবল গৌর সুন্দর থেকে তারা মধু পান করতে থাকেন। এই জন্য বলছে তিনি প্রিয় বৈষ্ণব সমাজ। সব গৌর বিশ্বম্বর প্রিয় হো তারা। প্রিয় কে না হয়? সকলে প্রিয় হন। তার জন্যে তিনি এত সুন্দর বর্ণনা করছেন। গৌরচন্দ্র জয় ধর্ম সেতু মহাধীর, জয় সংকীর্তনময় সুন্দর শরীর। গৌরচন্দ্র জয়, কারণ তিনি ধর্ম সেতু। ধর্মের সেতু দিয়েছেন তিনি। আর মধীর, আর গম্ভীর, শান্ত, বুদ্ধিমান ভগবান।
আর কি করছেন? সংকীর্তনময়, চারিদিক তার সংকীর্তন চলতে লাগবে। যখন জগাই মাতাকে উদ্ধার করলেন, সব লোক থেকে তারা এসেছিলেন, তারা তখন চলে যাচ্ছেন। যমরাজ এসেছিলেন, ব্রহ্মা এসেছিলেন, সময় ইন্দ্র, সব দেবতা, সব লোক থেকে এসেছিলেন। আর গৌর সুন্দরী গুণগান করতে করতে তারা মুখরতি চলে যাচ্ছেন, আর মাঝ পথে মূর্ছিত পড়ে যাচ্ছেন। এ কি বর্ণনা! প্রেম দাতা জগতে আছেন অনেক, কিন্তু গৌরী মতন প্রেম দাতা দ্বিতীয় কেউ নাই। তার যে তারা চোখের জলে ভাসতে থাকেন গৌরী গুণগান করতে করতে। আমার গৌর সুন্দর তিনি সংকীর্তনময়, মায়ের সাথে ব্যাপ্ত, কেবল কীর্তন ধ্বনি। এমন সুন্দর করে তিনি নদিয়ায় কীর্তন করে চলেছেন, আর স্বর্গ, মত্ত, পাতাল সব ভরিয়ে গেছেন সংকীর্তন। সেই সব লোকের লোক, মত্তের লোক, পাতালের লোক, স্বর্গের লোক, এই সংকীর্তনের ধ্বনি শুনে তারা আত্মহারা, প্রেমভরা, পাগল পারা। শুধু তাই নয়, এই ধ্বনি শুধু এই জগতের নয়, বৃন্দাবন দাস ঠাকুর গান করেছেন শ্রীহরি বাসরে কীর্তন। ব্রহ্মাণ্ড উঠিল ধ্বনি পরি আকাশ, আর চৌদিকের অমঙ্গল সবজায় নাশ। চৌদিকে যত এই ব্রহ্মাণ্ড ভরি গেল, আর চৌদিকে যত অমঙ্গল সব নাশ করে দিলেন। এই সংকীর্তন ধ্বনি এমন ব্যাপ্ত ভাবে এই সকলের অমঙ্গলকে নাশ করে দিলেন। এই সংকীর্তন ধ্বনি অপরে যদি শোনে, তারও চিত্তবৃত্ত পরিবর্তন করে। এই সংকীর্তন ব্যাপ্ত সব জায়গায় তার। আর সুন্দর শরীর, কারণ এত সুন্দর শরীর কেন? তিনি আদর লম্বিত হইতো তো, শরীরটা সুন্দর, স্বর্ণকান্তিময়। আর চন্দ্র, তিনি বোধধামে ছিলেন দুটো চন্দ্র, এক রাধাচন্দ্র আর কৃষ্ণচন্দ্র। দুই চন্দ্র বোধধামকে আলোকিত করে রেখেছিলেন। সেই একটি, এক রাধাচন্দ্র। রাধাচন্দ্রের কোথায় উল্লেখ করিয়েছেন, কোথায় লেখা আছে? আমার উপগোস্বীপাদ উল্লেখ করেছেন। বিশ্ববানু দধি, আমরা গানটা করে গেলাম। বিষ্ণু নদী বিশুভানু দধি, নবশচী লেখে ললিতা সখীগুণ রমিত বিশাখে। ব্যাখ্যা করলে কি হয়? বিশ্ববানুরূপ উদধি, অর্থাৎ বিশ্ববানুরূপ সমুদ্র হইতে রাধারূপ চন্দ্রের প্রকাশ। আমাদের গানটা গেয়ে যায়, মানা বুঝি না। বিশ্ববানুরূপ সমুদ্র হইতে রাধারূপ চন্দ্রের প্রকাশ। এই জন্য বধূলীলায় দুই চন্দ্র, সেটা লাইট নেই, ফ্যান নেই, কেবল দুই চন্দ্র উঠে সমস্ত ব্রজধামটাকে আলোকিত করে চলেছে। আবার সেই দুই চন্দ্র হলেন এক চন্দ্র, গৌরচন্দ্র। তিনি নবদ্বীপে এসে একেবারে নবদ্বীপ ধামটায় আলোকিত করে দিলেন। শুধু আলোকিত না, চৈতন্য চৈতন্যতে উল্লাস ভরে কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ বলতে লাগলেন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কের চন্দ্রের আর কি বা প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন। আহা, তিনি উল্লাস ভরে গৌর সুন্দরের উপর গান করতে লাগলেন। আজ অকলঙ্ক গৌরচন্দ্র তখন দর্শন ছিলেন,
আর সকলঙ্ক চন্দ্রের আমাদের আর প্রয়োজন নেই। কারণ যতদিন পর্যন্ত অকলঙ্ক গৌরচন্দ্র আসেননি তখন এই চন্দ্রের প্রয়োজন ছিল। এখন আমাদের এই চন্দ্রের আর প্রয়োজন নাই। এই চন্দ্রকে আমাদের এই চন্দ্র, এর কলঙ্ক আছেন, তারাকে হরণ করেছেন গুরুদেব পত্নীকে। তাদের এই চন্দ্রের কলঙ্ক কবি হরণ করেছিলেন ভাদ্র মাসে চতুর্থী থেকে ওই তারাকে হরণ করেছিলেন। এই জন্য ভাদ্র মাসের চতুর্থ দিন চন্দ্র দেখতে নাই, তারও কলঙ্ক আসেন। সেই ওই তিথিতে তারাকে হরণ করেছিলেন, সেটা ভাদ্র মাসের ওই চতুর্থ তিথিতে। এই জন্য আমাদের কৃষ্ণদাস কবিরাজ ঘোষেবাদ বলছেন আমাদের একে চাই না। কারণ এই চন্দ্র গৌরসুন্দরের কাছে জোনাকি পাকা হয়ে গেলেন। আর এই চন্দ্র তো মাসে একবার পূর্ণমাসী, একবার পূর্ণিমা, আর আমার গৌরচন্দ্র নিত্য পূর্ণিমা। সবসময় পূর্ণ চন্দ্র উদয় আছেন। যাই সচিনন্দন গৌর হরি কি বর্ণনা চলছেন। এই বলছেন জয় নিত্যানন্দের বান্ধব ধন প্রাণ, জয় গদাধর অদ্বৈত প্রেমধাম। কারণ সে গৌরসুন্দর কি হলেন? সে নিত্যানন্দের বান্ধব এবং তার ধন আর প্রাণ কে? গৌরসুন্দর। বৃন্দাবন দাস বলছেন এই গৌরসুন্দর হলেন আমার নিত্যানন্দের ধন আর প্রাণ। আর তিনি গদাধরের কে আর অদ্বৈতের কে? তার প্রেমধাম। তারা কি বলে প্রেম ধামে তারা অবস্থান করেন। ওই গৌরসুন্দর হলেন, নিত্যানন্দ হলেন প্রাণধন, আর অদ্বৈত আর গদাধর হলেন প্রেমধাম। ওই প্রেমধামে প্রেম একটা ধাম বিশেষ, ওই ধামে বাস করেন। আর ওই গদাধর আর অদ্বৈত আর কোন ধামে বাস করেন, এই জন্য সেখানে তারা বাস করেন। জয় জগদানন্দ প্রিয় অতিশয়। আবার জগদানন্দ পণ্ডিত এসেছেন, যিনি সত্যমর অবতার। হ্যাঁ, তিনি শিখেছেন। এই জন্য তিনি প্রিয় অতিশয়। যেহেতু দ্বারকাধীশ ভগবানের যেমন সত্যম প্রিয় ছিলেন, আর তিনি এখন জগদানন্দ পণ্ডিত এসছেন, এই জন্য বলছেন তিনি প্রিয় অতিশয়। আর শ্রী বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয়। আর দুজনে শিখেছেন বক্রেশ্বর পণ্ডিত, যিনি ক্ষীরসাই ভগবান অবতার। এককালীন তিনি 72 ঘন্টা নৃত্য করেন, যেহেতু তিনি ভগবান, তাই এককালীন তিনি 72 ঘন্টা নৃত্য করতেন। কোনো পরিশ্রম নেই। কি করে সম্ভব হয়? জগদ্দীপকে সে নৃত্য করিয়ে জগদ্দীপকে মঙ্গল বিধান করেন এককালীন। আর কাশীশ্বরের হৃদয়, এই কাশীশ্বর একদম প্রাণভক্ত। এই দুইজনে তিনি গৌরসুন্দর হৃদয় হলেন। আর কি জয় জয় শিবাচাঁদে প্রিয় বর্গনাথ। আর গৌরসুন্দর হলেন শিবাচাঁদের। এবার আর যারা প্রিয় বর্গ, তাদের তিনি নাথ হলেন, প্রভু হলেন। কি বর্ণনা চলতেন, ব্যাখ্যা। জীবপতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। এ প্রভু, তোমার এই দৃষ্টিটার শুভ দৃষ্টিপাত, তুমি যেদিকে তাকাবে সেই জীব শুভ লাভ করবেন, মঙ্গল লাভ করবেন। কারণ ভগবান তোমার দৃষ্টি থাকে মঙ্গল। তাই হাত জোড় করে তিনি বলছেন যে তুমি শুভ দৃষ্টিপাত করো প্রভু।
জগৎটা মঙ্গলময় করে দাও। কারণ তাহলে বোঝা যাচ্ছে আগে অমঙ্গল ছিল। নিশ্চয়ই গৌর সুন্দর যখন আসেননি সব অমঙ্গল ছিল, ধর্ম বলতে কিছু জানতেন না, তার জন্য অদ্বৈতপুর আক্ষেপ। সমস্ত ভক্তগণ যারা আগে যারা এসেছিলেন তাদের এই জীবের দুর্দশা দেখে তারা কষ্ট পেতেন, কিন্তু তারা কষ্ট পেতেন না। তার জন্যে ওই অদ্বৈত তলে গিয়ে তারা পড়াশোনা করতেন, অদ্বৈত বুকে নিবেদন করতেন। অদ্বৈত বু বলছে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা নিচ্ছি, তাকে আবির্ভূত করাবো। এই জন্য বলছেন জগৎ অমঙ্গল ছিল, মঙ্গল বস্তু বলতে কিছু ছিলেন না। এই জন্য তিনি বৃন্দাবন দাস বলছেন জীব প্রতি করো প্রভু শুভ দৃষ্টিপাত। প্রভু তোমার একটু দৃষ্টিটা করো, সবাইকে তাকাও। আবার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমি না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি লিখছেন চৈতন্য চৈতন্যতে, হরি বলে বাহু তুলে কৃপা দৃষ্টি চাই, করিয়া কলমর নাশ প্রেমেতে ভাষায়। গৌর সুন্দর আবির্ভূত হয়ে দেখছেন সব জীবের মধ্যে আছে কলমস। কলমস মানে কি? কলমস করিয়া কল্পন না কলমস ভাষায় প্রেম ভাষায়। চৈতন্য চৈতন্য কথা গৌর সুন্দর দেখছেন, হায় হায় আমি এদের তো প্রেমে ভাসাবো, তার জীবিত কলমস আছেন, অর্থাৎ পাপ আছেন। কলমস শব্দের অর্থ হলো পাপ। সব জীবের মধ্যে পাপ আছে, তাহলে কি করি এদেরকে প্রেমে ভাসাতে পারি? তাই তিনি বলছেন হে জীব তোরা হরি বলো, বাহু তোলো। গৌর সুন্দর এসে বলছেন হে জীব তোমরা আগে হরি বলো, হরি বল, তোরা বাহু তোলো। বাহু তুললেন, আর সঙ্গে সঙ্গে যখন বাহু তুললেন গৌর সুন্দরের কথা শুনে, আর গৌর সুন্দর কৃপা দৃষ্টি করলেন, তার দৃষ্টির মধ্যে তাকে শুভ মঙ্গল। আর গৌর সুন্দরের কথা যখন জীব শুনল, গৌর সুন্দর তাদের প্রতি প্রসন্ন হলেন। তখন করিয়া কল্পনা নাশ হচ্ছেন না, আমি এসেছি কৃষ্ণ প্রেম দান করতে, কিন্তু পাপ থালি তো কৃষ্ণ প্রেম দেওয়া যায় না। তার জন্য তাকে কলমসটা নাশ করে দিলেন আর প্রেম দিয়ে তাকে ভাসিয়ে দিলেন। আর এখানে বলছে প্রভু তুমি শুভ দৃষ্টি করো, জীবিত যেন আর দোষ না থাকে। বলতে বলতে পাগলপাড়া গ্রন্থকার মধ্যকণ্ঠ কথা যেন অমৃতর খণ্ড। যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষাণ্ড। এই মধ্যখণ্ডের যে কথা মনে তো অমৃতর খণ্ড মিশ্রি, সে লীলাটা। আর বলছেন যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষাণ্ড। সেই কথাগুলো যিনি শোনেন অন্তরে যে পাষণ্ড ভাব। পাষণ্ড কাকে বলে? যারা ত্রৈবেদকে মানে না তারাই পাষণ্ড। পা শব্দে পাপ, ষণ্ড মানে সার। বোঝা গেল? পা শব্দে পাপ, ষণ্ড মানে সার। ওই পাপ আছে বললেন ওই ষণ্ডর মতন ঘরে, ওই ষণ্ডরা পাপি। এই জন্য তারা ঘুরি ঘুরি বেড়ায়। আমাদের উত্তরপ্রদেশে প্রচুর ষণ্ড, ষণ্ড মানে সার। ত্রিবৈবেদকে মানে না। কি কি? ঋক, সাম, যজুর্বেদকে মানে না। কারণ তিনটি বেদ দ্বারা ভগবানের স্তুতি হয়, গান হয়। তার জন্য ত্রৈবেদকে যারা না মানে তারা পাষণ্ড। এই পাষণ্ড ভাবটা এই গৌর সুন্দরের কথা শুনলেই এই পাষণ্ড ভাবটা, পাপটা চলে যাবে। ব্যাখ্যা চলছে সুন্দর। মধ্যকণ্ড কথা ভাই শুনো এক চিত্তে, সংকীর্তন আরম্ভ হইল যেন মতে। এ ভাই নবদ্বীপ ভক্তগণ
তো এক মনে শোনো, দুই মনে না, মন তো একটাই। আর মনটা তো অন্য কেউ নাই, মনটা তো ভগবান। আমাদের কাছে যে মনটা আছেন, ওই মনটা ভগবান। আমার মন নাই, ওই জন্য আমার কাছে থাকে না, তাই না? আমার কাছে থাকে, আমার কাছে থাকে কেন? ভগবানের মন। কোথায় বলেছেন প্রভু? কোথায় বলেছেন? গীতাই বলেছেন। আবার একাদশ স্কন্ধে উদ্ধবকে বলেছেন, অর্জুনকে বলেছেন, অর্জুন এই মনকে কে জয় করবে? এই মনটা তো আমারই মন। অর্থাৎ আমার মনকে কেউ জয় করতে পারে না। আমার যখন কৃপা হয়, আমার কৃপার দ্বারাই আমার মনটা জয় হয়। এটা উদ্ধবকে বলেছে। কারণ আমি মন রূপে ওই জীবের যতগুলি ইন্দ্র আছেন আমি পরিচালনা করাই। এই জন্য ইন্দ্রিয়দের রাজা হলেন এই মন। মন যেখানে যায় আর দেহরা সেখানে যায়। মন যেখানে কোনো জায়গায় যায় না, দেহ যায় না। কেন? দেহটা তো ইন্দ্রিয়গুলো কাজ করায়। 10টা ইন্দ্রিয়কে কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 10টা হলো জ্ঞান ইন্দ্রিয়। আর আসতে 5টা কর্ম ইন্দ্রিয় আছেন, বাক, পানি, পাদ, পায়, উপস্থ। এই 5টা জ্ঞানেন্দ্রিয় আর এই 5টা ইন্দ্রিয়কে কর্ম করায়। শুনেছ? এই যে 5টা ইন্দ্রিয় আছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় হলো এই 5টি ইন্দ্রিয়কে কর্ম করায়। তার জন্য এদের কর্মেন্দ্র বলেন। তা এই যেগুলো করাচ্ছেন কে? জ্ঞানেন্দ্র কার দ্বারা চলছেন? ওই মনের দ্বারা। কর্মেন্দ্র কার দ্বারা চলছেন? ওই মনের দ্বারা। আমি জীবকে আমি পড়াশোনা করি, জীব চলতে পারে না। আমি তো তাকে চালন করি, অর্থাৎ মন রূপে আমি তাকে চালন করি। আমি যদি মন রূপে না চালন করি, জীব চলতেই পারে না। এই জন্য ভগবানই পরিচালনা করেন, আমাদের চালাচ্ছেন। আমরা ইচ্ছা মতো না, তিনি চালাচ্ছেন। এটা বুঝতে পারলি তো আনন্দ। বুঝতে পারছে বলে নিরানন্দ। বুঝতে পারলে সুখ, আর বুঝতে পারছে না দুঃখ। একটাই ভাষা। তার জন্য আবার একথা গোপীদেরও বলেছেন, তিনি যখন বংশীধ্বনি করেন আর সমস্ত গোপীরা 100 কোটি গোপী চলে আসেন, তখন তারা বলতে থাকে, তুমি বংশীধ্বনি করলে কেন? আমাদের মনটা হরণ করলে কেন? ভগবান বলে, এই মনটা তোমার নাই, আমার মন আমি রেখেছি, আমি হরণ করেছি। তোমাদের কি করে হইল? আপনার রসময় ভগবান প্রতিবাদ জানেন কেন? আমরা ঘরে থাকতে পারবো না, পাচ্ছে না কেন? তুমি আমাদের টেনে আনছো কেন? বলে, আমি তোমাদের তো দেহকে টেনে আনিনি, আমি আমার মনটাকে বংশীধ্বনিকে টেনে নিয়ে এসেছি। গোবিন্দ বলেছে দাসে, আমি আমার মনটাকে টেনে নিয়েছি, তো আমার মন, আমি তোমার কাছে রেখেছিলাম। অর্থাৎ গোবিন্দের উদ্দেশ্য হইল, তোমরা আমার কাছে থাকো, আমাকে দেখো। আমাকে দেখা মানে জগৎ দেখা। তার জন্য আমাকে দেখো, এই জগৎটা আমি। আর আমাকে, আমার রূপ দেখলে আর অন্য যখন রূপের প্রয়োজন নেই। তার জন্য ভগবান এখানে বলছেন, এই বর্ণনা করতে বলছেন যে একচিত্তে এটা দেখো। সংকীর্তন আরম্ভ হইল যেন ভালো মতো। তখন বহু সুন্দর সংকীর্তন আরম্ভ করলেন। গয়া করি আইলেন সেই গৌর সুন্দর, পরিপূর্ণ ধ্বনি হইলা নদিয়া নগর। যখনই গৌর সুন্দর গয়া করে আসলেন, গয়া মানে দীক্ষা মন্ত্র নিয়ে আসলেন। তার গয়া যাবার কি দরকার? তার আবার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? গয়া যাচ্ছেন কেন? ওদিকে মাধব কৃপার তিনি প্রেমের অঙ্কুর হয়েছেন। এই জন্য প্রতিদিন মাধব অবশ্যই জয় দিতে হবে। যদি না দেয়, প্রেম লাভ করতে পারবো না। কারণ সে প্রেমের অঙ্কুর হয়েছে, গাছ হয়েছে। আর মাধববন্ধু পরিবার দ্বারা সেটা বিরাট গাছ হয়ে গেছে।
এখন প্রেম ফল হবে, কে বিতরণ করবেন, কে খাবেন, কে আস্বাদন করতে পারেন? ঈশ্বর পরিবার বলছেন না, আমি আর এই গাছটা কি করব? এই গাছটা যদি গৌর সুন্দর কাছে সমর্পণ করা যায় তাহলে আমি নিশ্চিন্তে। তার জন্য তিনি ঈশ্বর পরিপাদ গয়াদায় বসে আছেন। আর শুধু হা গহুর না, প্রেমের গাছ হয়ে গেছে। এখন আগে প্রেমের অঙ্কুর হয়েছে, এখন প্রেমের গাছ হয়ে গেছেন, ফল ফুল হবেন। চৈতন্য প্রথম আদি লীলায় বর্ণনা করেছেন, কিন্তু 4-5টা পরিচ্ছেদ করে সেখানে শুধু প্রেম বিতরণ করেছেন, শাখা প্রশাখা বর্ণনা করেছেন। তার জন্য সেখানেই মাধুর্যকে বর্ণনা করছেন। তার গয়া যাওয়া কি পরিজন, কিন্তু তার আত্মীয় উৎকণ্ঠা ভরে গেছেন। গৌর সুন্দর না দেখলে থাকতে পারছেন না, কিন্তু এটা কারণ ছাড়া যেতে পারেন না। ভগবান কারণ ছাড়া আসেন না, কারণ ছাড়া কোনো জায়গায় যেতে পারেন না, আর কারণ ছাড়া কোনো লীলা করতে পারেন না, আর কারণ ছাড়া তাকে করুণা করতে পারেন না। বোঝা গেল? কারণ ছাড়া তিনি জগতে আসেন না, কারণ ছাড়া তিনি কোনো কিছু লীলা করেন না, আর কারণ ছাড়া কাকে করুণা করেন না, আর কারণ ছাড়া তিনি জগৎ থেকে যান না। আসেন কারণ নিয়ে, লীলা করেন কারণ নিয়ে, ভক্তকে যে করুণা করেন সেও কারণ নিয়ে। এখন কারণটা কি? কারণ ছাড়া যেতে পারছেন না। সে কারণটা হলেন জগন্নাথ মিত্র মারা গিয়েছেন বহুদিন, কিন্তু কোনোদিনের জন্য কিছু আলোচনা হয় না। হঠাৎ করে গৌর সুন্দর বলছেন, এই আমার যাওয়ার সুযোগ নাই, আমি তো একমাত্র সন্তান, বিশ্বরূপ নাই, আমার দাদা নাই, আবার আমার পিতা নাই, আমি একমাত্র মুকুটমণি স্বরূপ মায়ের, এখন আমাকে তো যেতে দেবে না, না গেলেও নয়। কত দৃষ্টান্ত দেখেছ, মা আমাকে যেতে দেবে না, কিন্তু না গেলেও তো নয়। কেবল মাকে করুণা করলে কি হবে? তাদের তো করুণা করতে হবে। এক লীলা করেন প্রভু লীলা পার্শ্বদ, এক লীলা করতে যে বহু লীলা করেন, সকলেই তিনি করুণাকে ধন্য করেন। তার জন্য তিনি চিন্তা করলেন কিভাবে যাই। এইবার নবদ্বীপে ওই ব্রাহ্মণদের অন্তরে ওই জগন্নাথ মিত্রের পিণ্ড দেওয়ার জন্য সচিমা থেকে বলতে লাগলেন, ওই নবদ্বীপ ওই ব্রাহ্মণদের তার অধিকারটা কে দিল? অর্থাৎ তার অধিকারটা ওই গৌর সুন্দর দিলেন, তোরা মাকে বলো, তাহলে এই সুযোগে আমি তাকে করুণা করবো দিয়ে। এই হলো অন্তরের ভাব। এইবার তারা দুইজন নিমার বাড়িতে এসে সচিমাকে বললেন, কি ব্যাপার, কতদিন হলো এখনো পিণ্ড দেওয়া হয়নি কেন? কে আপনারা? আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুল, আপনারও ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণ, কিন্তু একজন মারা গেছেন, তার অবশ্যই পিণ্ডদান দেওয়া উচিত, এ কেন কুলি অসংস্কার হবে? সচিমা বলছেন, কি করা যাবে, কি আপনাদেরকে বললো? তখন নিমাই সঙ্গে তো নাটক করা, তো সঙ্গে সে নিমাই ছিলেন, সঙ্গে সঙ্গে মা আমি বলেছি, মা এটা উচিত, পিণ্ডদান দিতে হবে। কেন বৃন্দাবন দাস ঠাকুর তাদের বর্ণনা করেছেন কি এই চৈতন্য ভাগবতে? না, চৈতন্য চৈতামৃতে আর চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন কি? শচী জগত্তম পায়ে কোটি নমস্কার, একটা দুটো বন্দনা করেনি বৃন্দাবন দাস ঠাকুর, কটা বন্দনা করলেন, কটা নমস্কার করলেন? 1 কোটি প্রণাম নমস্কার করলেন এই গ্রন্থকার, এই বৃন্দাবন দাস ঠাকুর। বলছে শচী জগন্নাথ পায়ে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র পিতার। আবার তা আবার গন্যায় পিণ্ড দিতে হয়, তার আবার গন্যায় পিণ্ড, যার পুত্র নিমাই আর তার আবার গয়া পিণ্ডদান দিতে হয়। অর্থাৎ
তার কত আগে তারা উদ্ধার হয়ে গেছে, তথাপি বলতেন কেন? যাওয়ার একটা কারণ। তাই তিনি মায়ের কাছে আদেশ নিয়ে তিনি চলে গেলেন। এবার অপূর্বভাবে তিনি সেটা চলতে লাগলেন। গয়া করে আইলেন গৌর সুন্দর, পরিপূর্ণ ধ্বনি হইল নদিয়া নগর। তিনি যখন গয়া করে আসলেন, আর নদিয়া বলছে পরিপূর্ণ ধ্বনি। কি ধ্বনি? হরিধ্বনি, বেদধ্বনি, সংকেত ধ্বনি, আর মায়েদের উলুধ্বনি। চারিদিক জয় জয়কার। গৌর সুন্দর তিনি আবির্ভূত যখন হয়েছিলেন, ওই তিনটে ধ্বনি নিয়ে আবির্ভূত হয়েছিলেন গৌর সুন্দর। কি কি? তিনি 1407 শকে তিনি যে আবির্ভূত হলেন, ওই তিনটি ধ্বনি, একটা মায়েদের জয়ধ্বনি, একটা সংকেত ধ্বনি বেদধ্বনি, আর একটা হলেন হরিধ্বনি, হরিকীর্তনের ধ্বনি। আবার তিনি যখন ওই গয়া করে ফিরে আসলেন, আর সকলে ধ্বনি দিতে লাগলেন গৌর সুন্দর দেখে। কতদিন পরে আসলেন, যেতে লাগে যাওয়ার সময় অনেক টাইম, অনেকদিন পরে যখন আসলেন, সমস্ত নদিয়া পার্টির গৌর সুন্দরকে দর্শন করলেন। এবার ফিরেছেন কি? দীক্ষা নিয়ে ফিরেছেন। দীক্ষা নিলে যে কৃষ্ণ প্রেম হয়, কিন্তু আমাদের হচ্ছে না কেন? তাহলে কোন দোষ আছে? দীক্ষা নিলে কৃষ্ণ প্রেম হয়, কিন্তু আমাদের তো কৃষ্ণ প্রেম হচ্ছে না কেন? তাহলে আমাদের গুরুবদত্ত আত্মসমর্পণ করা হয়নি। যদি আত্মসমর্পণ হয়, তাহলে একে অপর সে গুরু ভাই দ্বন্দ্ব হয় না। কেন দ্বন্দ্ব হচ্ছেন? আত্মসমর্পণ হয় না। আত্মসমর্পণ হলে দ্বন্দ্বের কোনো কথা নাই, কারণ আত্মসমর্পণ হলে কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ প্রেম যাদের হয় তারা দ্বন্দ্ব করেন না। তাই গৌর সুন্দরকে দেখালেন। আবার দীক্ষার প্রচলনটা তিনি শিক্ষা দিলেন। যখন গয়াধামে গেলেন, বলে তিনি নিজেকে সমর্পণ করলেন। কি বলে? সংসার সমুদ্র হইতে উদ্ধার মরে, এই আমি দেহ সমর্পলাম তোমার। কৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান করা হয় আমাকে, চাই আমি দান। ভানু শুভ দৃষ্টি অরূপ আমার, যেন আমি কৃষ্ণ প্রেম সাগরে গুরুপদ আশ্রয় করবো। কেন? ওই কৃষ্ণ সুখের ভাষার জন্য না, সংসার সুখের ভাষার জন্য না। আমাদের উল্টো হচ্ছে। তার মানে আমরা সমর্পণ হয়নি। সঙ্গে সঙ্গে গুরুদেবকে এই দেহটা দিয়ে দিলেন। দিয়ে তখন বলতেলেন, গুরুদেব আমার এমন শুভ দৃষ্টি করো যেন আমি কৃষ্ণ পরম সাগরে আমাকে দীক্ষা দিন। এখন যখন যে দীক্ষা দেবে, মহাপুরুষ গুরু করছেন, এখন কি মন্ত্রটা জানে না। দীক্ষা দিয়ে কি মন্ত্র তো গুরুদেব জানে না। তাহলে বোঝা যাচ্ছেন যে এর আগে কোন দীক্ষার প্রচলন ছিল না, এটা বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে এর আগে কোন দীক্ষার প্রচলন ছিলেন না। 540 বছর আগে দীক্ষার কোন প্রচলন ছিলেন না। এই দীক্ষা প্রচলন হলেন এই 540 বছর ধরে। বোঝা গেল? তার জন্যে তখন গৌর সুন্দর বলছেন, না আমি দীক্ষা গ্রহণ করতে এসেছি, গুরুদেব মন্ত্র জানেন না। তারপর গৌর সুন্দর বল, দেখুন তো আমি রাতের স্বপ্ন দেখেছি, দেখুন তো এই মন্ত্র কিনা। এখন মন্ত্র তো চোরে বলা যায় না, ঈশ্বর বলে কানে কানে বলছেন, অর্থাৎ তাকে আগে শিষ্য করলেন। কেন? তিনি মূল গুরু। কে? ভগবান গৌর সুন্দর, তিনি মূল গুরু। মনে তো সারাদিন পড়ি আর কি, আনন্দ সাগরের ভাষা যাচ্ছে। তিনি মূল গুরু, এই জন্য তিনি তাকে আগে শিষ্য করলেন। তারপর ভগবান বলছে, আমি তো মূল গুরু তো বটেই, কিন্তু জগতে একটা বাহ্য গুরু তো রাখতে হয়। তার জন্য
তার দ্বারা আবার তিনি দীক্ষা নিলেন। যখনই তিনি ওই মন্ত্র নিলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম, বাহ্য কোন আর জ্ঞান নেই, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর কিছু অন্তরে না। তিনি দেখালেন কি গুরুপদ আশ্রয় করলে এই কৃষ্ণ প্রেম লাভ করেন। কেন কৃষ্ণ প্রেমটা অধিকার হলো, কৃষ্ণ প্রেম দেওয়ার অধিকার হলো গুরুদেব। কেন কৃষ্ণ প্রেম ভান্ডার, তিনি কৃষ্ণ প্রেম ভান্ডার হলো গুরুদেব। তিনি না দিলে জীব কোন কৃষ্ণ প্রেম পায় না। আবার কৃষ্ণ প্রেম না পেলে কৃষ্ণ সেবা হয় না। যাই হোক, কৃষ্ণ প্রেম পেলে কৃষ্ণ সেবা হয়। তাহলে আমাদের কৃষ্ণ প্রেম নেই, আমাদের তো প্রেম। কি করি কৃষ্ণ সেবা? ওই দূরে তাহলে হচ্ছে। তা যদি কৃষ্ণ সেবা করিও আমরা কৃষ্ণের কোনো লাভ করতে পারছি না, কারণ প্রেম নেই। কিন্তু কৃষ্ণ প্রেমটা দেবেন গুরুদেব। তখন আমাদের তো সে একই মন্ত্র দিলেন, আচ্ছা প্রেমটা হইল কই? প্রেমটা আছেন কিন্তু কাজ করছেন না। কেন? কাজ করারই কথা। তার মানে আমাদের গুরুপদে দেহটাকে দেওয়া হয়নি। কি আমরা ছেলে হোক আর মেয়ে হোক, আমরা ওই টিয়াবাগের মতন বলেছি আর দীক্ষাটা নিয়েছি। দেহটা গুরুদেব তখন দীক্ষাটা দিলেন, তখন আমি বাড়ি চলে আসলাম, আমার দেহ নিয়ে চলে আসলাম। দেহটা কার? যেদিন থেকে আমরা গুরুপদকে দেহটা দিলাম, দেহটা কার? গুরুদেবের। এই পুত্র কন্যা ওই পিতা মাতার ধন, একথা কে বলেছিলেন? বড় বিপ্র বলেছেন ছোট বিপ্রকে ওই গোপালের সামনে। এই জন্য পুত্র কন্যা হলেন পিতা মাতার ধন। সে বড় বিপ্র বলেছেন আমার ধন আমি দেবো, অন্য লোকে আপত্তি কিসে? আবার মহাপুরু বলেছিলেন কাকে? সনাতনকে। সনাতন সারা জীবন ছিলেন প্রায় ওই হোসেন স্যারের কাছে, তাতে নিজেকে খুব নিচু মনে করতেন, মেলচ্ছ জ্ঞান করতেন। বলে না, আমি এই শরীর দিয়ে আমার গৌর সুন্দর সেবা করতে পারছি না, জগন্নাথে যেতে পারছি না, না এই দেহটা আমি ত্যাগ করে দেবো। কিন্তু যেদিন থেকে কাশিতে রামকালী থেকে আসলেন, কাশিতে যেয়ে সনাতন শাস্ত্রাঙ্গে প্রণাম করে ওই দেহটা গৌর সুন্দরকে দিয়ে দিয়েছিলেন। আর দেহটা আমি যদি বউকে দিয়ে যাই, তাহলে এই দেহটা এখন আমার, তিনি পরিচালনা করবেন। এখন তার দেহটা গৌর সুন্দর পরিচালনা করছেন, কিন্তু অন্তরে ভাব হলো কি না আমি দেহটা রাখবো না। তার অন্তর্লাভ কি রথের সময় ওই গৌর সুন্দরের নৃত্য দেখবেন আর জগন্নাথকে দর্শন করবেন, আর দেহটা জগন্নাথের রথের সেবায় লাগিয়ে দেবেন। এই অন্তরে ভাব নিয়ে তিনি আসেন ওই সিদ্ধ বকুলে। একদিন মহাপুরুষ সিদ্ধ বকুলে আসলেন হরিদাসের কাছে। সনাতন আছেন, স্বরূপ আছেন। স্বরূপকে বলছেন মহাপ্রভু যে বলো স্বরূপ, এই সনাতন এই দেহটাকে ত্যাগ করতে চাচ্ছেন কেন? ও দেহ তো আমাকে দিয়ে দিয়েছেন, তো আমার ধন, তার আমার ধনও নষ্ট করতে যাচ্ছে কেন? ওর কি অধিকার দিয়েছে? আমার ধন আমি পরিচালনা করবো, আমি কি করবো সে আমি জানি। ও নিজে কেন এরকম করতে যাচ্ছেন? তিনি অন্তরে কিন্তু বলেছিলেন আমি এই করব। আর ভগবান অন্তর্ধার সময় বুঝতে পেরে তাকে বলতে লাগলেন। তখন সনাতন লজ্জিত হলেন, তাই তো আমার ধনটা তো আমি মহাপ্রভুকে দিয়ে দিয়েছি। কি ধন? এর দেহ একটা ধন বিশেষ, বুঝলে? দেহ একটা ধন বিশেষ। এই ধনটা গুরুদেব পদের মধ্যে দেওয়া হয়। এই ধনটাকে গুরুদেব পদের মধ্যে তিনি নাড়াচাড়া করেন। এই জন্যে তিনি বলেছিলেন আমার ধন কেন নষ্ট করতে চাচ্ছে? অপূর্ব কথা। ধাইলেন যত সব আত্মবর্গ আছে
কেউ আগে, কেউ মাঝে, কেউ প্রতি পাশে। যে শুনেছেন মহাপুরু নদী এই গায়েব থেকে ফিরেছেন, আর সমস্ত নদিয়াবাসী আত্মবর্গ যারা আছেন, আপনজন আছেন, তারা সব ছুটেছেন, কেউ আগে, কেউ মাঝে, কেউ পাশে। যতটুকু কৈলা প্রভু সবার সম্ভার বিশ্বম্বারে দেখি সবে হইলা উল্লাস। বহুদিন দেখিনি তো। সকলে এসে যোগপীঠে আসলেন। মহাপ্রভু তাদেরকে দর্শন দিয়ে সম্ভার সম্মুখে মার্জিত ভাষা দিয়ে তাকে সুখে করলেন। আর বহু সুন্দর মার্জিত ভাষা শুনে তাদেরকে আনন্দ উল্লাস এই বলে সমস্ত দিচ্ছি। আবার বহু সুন্দর কৃপা হলেন, আবার আস্বাদন করবো। কেন আমাদের এই জগতে দুর্গত আশ্রয় করা মানে এই বস্তু আস্বাদন করা, অন্য কোনো আস্বাদন না। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ।